আছে ওয়েলকাম টু সুমিত ব্লগস পড়াই। এখানে কোনো কেপপ আইডলকে ছোটো করা হয় না, সো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নেবে না। আর তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে যে তোমরা এখন নিশ্চয়ই ভাবছো যে চিনের বার্থডে তো 4 তারিখে চলে গেছে, এ আবার 7 তারিখে এখানে ভিডিও আপলোড দিয়েছে। আসলে তোমরা তো এখন বুঝতেই পারছো যে নভেম্বরের মাঝখান থেকে ডিসেম্বরের মাঝখান অবধি পরীক্ষার সিজন অতিবাহিত হয়। আমি সেই সিজনেই আটকে গেছি, তার জন্য আমার ভিডিও আপলোড দিতে দেরি হয়েছে। সেটার জন্য আই অ্যাম সরি, এক্সট্রিমলি সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। বাট আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Chinu, happy birthday to you. থ্যাংক ইউ, বাট আমার কেক আর গিফট কোথায়? ওটা তুই এখন পাবি না ভাই, কালকে বিকেলবেলার পার্টিতে পাবি। এই নে ভাই, আমি তোর জন্মদিন উপলক্ষে তোর জন্য তোর ফেভারিট ডিশ রান্না করেছি, কেমন হয়েছে খেয়ে দেখে বল। থ্যাংক ইউ সো মাচ আমার বোন জেনি। যাক বাবা, এদের মতিগতি দেখে তো মনে হচ্ছে না যে এরা আমাকে এবারের জন্মদিনেও বাস দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিনু, হ্যাপি বার্থডে টু ইউ। এই নে জিনু ভাই তোর গিফট। আমরা সবাই টাকা জমিয়ে জাপানের টোকিও থেকে এই ম্যাজিক্যাল আয়নাটা এনেছি। আগেরবারে যদিও তুই একটা আয়না কিনে এনেছিলিস, সেটা আরএম ভাই দেখতে গিয়ে ভেঙে ফেলেছিল। তোর এমনিতে একটা আয়নার প্রয়োজন ছিল, বাট এটা নর্মাল আয়না না, এটা ম্যাজিক্যাল আয়না। আর হ্যাঁ, এই আয়নাটাকে তুই জিজ্ঞেসও করতে পারবি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তিকে, যেমন স্নো হোয়াইটের গল্পে আমরা সবাই দেখে এসেছি। আমি জানি সেটা আমি, কিন্তু তবুও জিজ্ঞেস করছি, বলো তো আয়না, বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষকে? আমি জানি এটা আমি, বাট তবুও আমি জিজ্ঞেস করছি। না তুমি নাও জিনু, তোমার বোন কিম যিসু হচ্ছে বিশ্বের সব থেকে সুন্দর। না না না, এটা হতে পারে না, আমি মানি না। আমার মতো সুন্দর আর কেউ হতে পারে না, আমি বিশ্বের সব থেকে সুন্দর, আমি ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম। দেখলি জিনু ভাই, আমি তোকে বলি না যে আমি তোর থেকেও বেশি সুন্দর? দেখ, আজকে এই আয়নাটা প্রমাণ করে দিল। না না, এটা হতে পারে না, আমি মানি না। এনে যিশু, ঠাস! আরে যিশু তো পড়ে গেল, কেউ ওকে ধর। এই যিশু ওঠ, কিরে যিশু ওঠ না, যিশু ওঠ না, কি হয়েছে? ওঠ না রে চিন, তুই আমার যিশুকে মেরে ফেলেছিস। আরে তুই এক্ষুনি পুলিশকে কল কর, প্লিজ কল কর। চিন আমার যিশুকে মেরে ফেলেছে। মিস্টার কিম, ইউ আর আন্ডার অ্যারেস্টেড। আপনাকে আমরা অ্যাটেম্প্ট টু মার্ডার কেসে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। না না, আমি যিশুকে মারিনি, সত্যি বলছি আমি ওকে মারিনি, আমাকে প্লিজ অ্যারেস্ট করবেন না। এই জিন ওঠ, কিরে ওঠ না, আমি যিশুকে মারিনি, বিশ্বাস কর। আমি জাস্ট যিশুকে একটা চড় মেরেছিলাম, আমি ওকে মারিনি, প্লিজ বিলিভ মি। আরে কাম ডাউন, যিশুর কিছুই হয়নি রে, ওই তো তোর পাশেই বসে আছে, দেখ। যিশু বল আবার, তুই বেঁচে আছিস? আমার তো ভয়ই লেগে গেছিল তোকে নিয়ে। বাট তাহলে তখন কি হয়েছিল? আর এই পুলিশটাই বা কোথা থেকে এলো? আমি তো জাস্ট অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করেছিলাম, আর কিছুই করিনি। আর রইল পুলিশ, উনি তো আরএম ভাইয়ের বন্ধু সাংহুন। হ্যালো মিস্টার কিম, হ্যাপি বার্থডে, ভেরি ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ, বাট এগুলো কি ছিল? বুঝো নাই তুমি এখনো এগুলো কি ছিল? এটা তোর বার্থডে সারপ্রাইজ, ওরফে তোর বার্থডে বাস। তা তোর কেমন লেগেছে এবারের বার্থডে বাসটা? ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমার ঠান্ডা লেগেছে। এই উল্টো পাল্টা ভয়েসের জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি, রিয়েলি রিয়েলি সরি।
সরি। অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও, এবং অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করবে, না হলে না কিছুই করতে পারবো না। শুধু শুধু তোমাদের ফাঁকা আওয়াজ দিচ্ছি। যাই হোক, বাই।